আমরা একটা কলোনিয়াল লস এর লিগ্যাসি বহন করছি এবং সেই আইনগুলোতে সংস্কার দরকার, যুগোপযোগী করার দরকার। এবং সেই ক্ষেত্রে 22টা আইন, আমি 22টা আইন কি তারা সংস্কারের প্রস্তাব করেছেন। সব আইন আমি জানি না, 3000 আইন তো জানার ব্যাপার না। তো আমার কাছে মনে হয় সেইটাকে সময় উপযোগী করার জন্য এটাও হতে পারে যে স্বাধীন বিচার কমিশন এটাকে সময় উপযোগী করার জন্য তাদের একটা সেলের মাধ্যমে এটাকে টাইম টু টাইমই করতে পারে। তো এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে কলোনিয়াল লেগাসি থেকে বেরিয়ে আসার জন্য সংস্কৃতি দরকার, প্র্যাকটিসটা দরকার। সেই প্র্যাকটিসটা আমাদের দীর্ঘদিন ধরে হচ্ছে না। এক ধরনের মানসিকতা, আমরা যে বিদ্যমান আইন ব্যবস্থার প্রতি এক ধরনের আনুগত্য তৈরি হয়। এটা পুলিশের ক্ষেত্রে হয়, এটা প্রশাসকদের ক্ষেত্রে হয়, এমনকি আইন অঙ্গনের যেমন আইনজীবীদের ক্ষেত্রে হয়। যেমন আমরা যেটা দেখেছি যে হাইকোর্ট যখন ডিভিশনে নিয়ে যাওয়ার প্রস্তাব উঠল, তো তখন বাধাটা ছিল যে তারা ঢাকা থেকে গিয়ে ওখানে প্র্যাকটিস করতে পারবেন না। আমার কাছে যেটা সিম্পলি মনে হয়েছে, ওখানে একটা বাধা এসেছিল। তো এই জন্য এই ধরনের বাধাটা হতে পারে। তো আমরা এখান থেকে কি করে ওভারকাম করতে পারি, ওভারকাম করার জন্য কতগুলো প্র্যাকটিস আছে। অনেক সময় হয় কি রেভলিউশনারি গভর্নমেন্ট এগুলোকে ওভারকাম করার জন্য আমি যেটা বলতে চাই যে তারা উদ্যোগ নেয়। কখনো কখনো সেনা কর্মকর্তারা যখন ক্ষমতা দখল করে তারা ওই ধরনের উদ্যোগ গ্রহণ করে। আর হ্যাঁ, আর রাজনীতিতে হচ্ছে ঐক্যমত্য দরকার, ন্যাশনাল কনসেনসাস দরকার। এই যে মানে এগুলো কোনো কার্যকর হবে না যদি ন্যাশনাল কনসেন্সাস না হয়। রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্যমত্য তৈরি না হয়, এই ঐক্যমত্য ছাড়া, এখানে পলিটিক্যাল উইল ছাড়া কোনো সংস্কারই কার্যকর হবে না। অতএব সেই পলিটিক্যাল উইলটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার সঙ্গে প্র্যাকটিসটাও গুরুত্বপূর্ণ।